আসসালামু আলাইকুম। কোনো মুদি দোকানে নেই, আজকে একটি আজব মেশিন দেখাবো আপনাদেরকে। আমার সামনে যে চালের বাটিগুলো দেখছেন, এই চালের বাটিগুলো আসলে আমরা পিঠা বানানোর জন্য নিয়ে এসেছি। আজকে আমার এখানে একটি গ্রামে একটি আজব একটি মেশিন দেখেছি। আপনারা যদি আধা কেজি চাল দেন, আধা কেজি পরিমাণ চাল দিলে তারা ওই চালের পরিবর্তিতে আপনাকে পিঠা কিংবা পাঁপড় তৈরি করে দিবে। তো বলতে পারেন কীভাবে সেটি। এই যে স্যালো মেশিনটি লাগানো দেখছেন, এটার মাধ্যমে তারা এটাকে স্টার্ট করে এটার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন ছোট, এটার ভিতরে চালগুলো ঢেলে দিবে। দেওয়ার পর মেশিনের সাহায্যে এখানে তৈরি হবে। মুখী বলেন, মাইক লাগবেন, এমনি বলেন এটা কীভাবে বানান। চালের সাথে কী দেন? এটা চালের সাথে দেওয়া হয় আপনার হলো ঘন চিনি, বিট লবণ। আচ্ছা, বুঝছেন, এসব দেওয়া হয়। তারপরে আপনার এরকম ওই পাঁপড় বের হয় না? এরকম পাপড় বাই হয়। এটা বলা হয় দড়ি পিঠা বলে, অনেক জায়গায় দড়ি পিঠা বলে, অনেক জায়গায় পাপড় বলে, অনেক জায়গায় ঝুড়ি বলে। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম বলা হয়। আধা কেজিতে কতটুকু হতে পারে? আধা কেজি এটা তো ভাই আধা কেজি যে কোনো চাল দিয়ে হয়? হ্যাঁ, যে কোনো চাউলেই আপনি হবে। আপনি পোলাও চাউল হলে ফের আরো বেশি ভালো হবে। এটা কি দিচ্ছেন? হাফ কেজি চাউল 7-8 কেজি হয়। তাহলে তো আপনারা শুনলেনই কি এটা কীভাবে প্রসেসিং করতে হয়। আর এই যে চালগুলো দেখছেন, চালের সাথে আপনার বিট লবণ, চিকন চিনি, পানি মিক্সড করে তারপর আপনি মেশিনের ভেতরে ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পর এটি মেশিনের সাহায্যে পিষ্ট হয়ে তারপর আপনার ওরকম মুড়ি যেভাবে হালকা মুড়ি খেলে যেভাবে আপনার ফিল হয়, পপকর্ন খেলে যেভাবে ফিল হয়, সেম। এই ইঞ্জিনটি এখনই চালু করে দিয়েছে। তারপর আপনি দেখতে থাকুন আসলে এটা কীভাবে তৈরি হয়। লেটস গো, তাহলে দেখা যাক আসলে এটা কীভাবে তৈরি করে, দেখতে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের গ্রামে এরকম কোনো জিনিস আপনারা দেখে থাকেন, এই খাবারটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আমার জীবনে আমি প্রথম এরকম কোনো মেশিন দেখেছি যেটার সাহায্যে পিঠা কিংবা এরকম পাঁপড় তৈরি হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।